নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের নাম, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক শিক্ষার সংমিশ্রণে গড়ে উঠেছে নতুন প্রজন্ম। প্রত্যেকটা পরিবর্তনের শুরু হয় একটা সিদ্ধান্ত দিয়ে। 2018 সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত নেয়, ন্যায়ের ভাষা শেখাবে এই ক্যাম্পাসে। তারই ধারাবাহিকতায় 2018 সালে এই বিশাল পরিবারে যুক্ত হয় একটি নতুন স্বপ্ন, আইন বিভাগ। ন্যায় বিচারের আলোকবর্তিকা হাতে এই বিভাগ যাত্রা শুরু করে। মাত্র কয়েক বছরের মধ্যেই গড়ে তুলেছে এক শক্তিশালী একাডেমিক ও মানসিক ভিত্তি। আইন বিভাগ একটি রাষ্ট্রের ন্যায় বিচার ও শৃঙ্খলার ভিত্তি। এখানে শিক্ষার্থীরা শিখে ন্যায়, নৈতিকতা এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে আইন প্রয়োগের কৌশল। এই বিভাগ কেবল আইনজীবী নয়, গড়ে তোলে ন্যায়বোধ সম্পন্ন নাগরিক। আমাদের ডকুমেন্টারিতে উঠে আসবে এই বিভাগের সংগ্রাম, সাফল্য ও স্বপ্নের গল্প। বর্তমানে এই বিভাগে রয়েছে একজন সহযোগী অধ্যাপক, 3 জন সহকারী অধ্যাপক এবং 3 জন প্রভাষক, যারা নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের গড়ে তুলছেন ভবিষ্যতের ন্যায়ের সৈনিক হিসেবে। 7 জন নিবেদিত প্রাণ শিক্ষক, যারা শুধু পাঠ্য বই শেখান না, তারা শেখান দাঁড়িয়ে যেতে, প্রশ্ন তুলতে, প্রতিবাদ করতে। আইন বিভাগে 2টি কোর্স চলমান, একটি 4 বছর মেয়াদী LLB কোর্স এবং অন্যটি 1 বছর মেয়াদী LLM কোর্স। এই মুহূর্তে বিভাগের ছায়াতলে পথ চলা করছে 6টি ব্যাচ। প্রত্যেকেই এক একটি গল্প, এক একটি স্বপ্ন, এক একটি ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 আয়োজন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অনবদ্য যে কার্যক্রম হাতে নিয়েছে, এই কার্যক্রমটা আমরা সাধুবাদ জানাচ্ছি আইন বিভাগের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন একেবারে শুরু থেকেই 2019 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছে। জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণে সবচেয়ে বেশি এগিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের 2টা নতুন ক্লাবের অগ্রযাত্রা, আইন বিভাগের যেমন ল ক্লাব এবং মোট ক্লাব সোসাইটি, এই 2টা ক্লাবকে কেন্দ্র করে আইন বিভাগের সকল কার্যক্রম এগিয়ে চলা এবং রিসার্চ এবং গবেষণা এছাড়া পাশাপাশি স্পোর্টস এবং অন্যান্য ইভেন্টগুলোতে আইন বিভাগের সরাসরি অংশগ্রহণ আমাদেরকে খুবই আনন্দ দিচ্ছে এই মুহূর্তে। তো বিশ্ববিদ্যালয়ের যে নতুন অ্যাচিভমেন্ট, নতুন করে যে নতুন আকর্ষণ যে রিসার্চ অ্যাওয়ার্ড দিচ্ছে, এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। আমাদের বিভাগের শিক্ষকদেরকে সাধুবাদ জানাচ্ছি, কারণ তারাও এই রিসার্চ অ্যাওয়ার্ডের জন্য বিভিন্ন জায়গায় কম্পিট করছে। ওনারা বিভিন্ন জায়গায় গবেষণা করছে হিউম্যান রাইটস রিলেটেড অ্যাক্টিভিটিস গুলোতে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রধান এই অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য চাচ্ছি এবং সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য খুব মন থেকে আগ্রহ প্রকাশ করছি। আশা করছি সুন্দরভাবে এই প্রোগ্রামটা শেষ করতে পারবো। ধন্যবাদ আইন বিভাগের সাথে সংশ্লিষ্ট সবাইকে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহিন্দ্র রক্ষণে আমি আমার ছাত্রছাত্রীদেরকে উদাত্ত আহ্বান জানাই, যাতে তারা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নন একাডেমিক, নন কারিকুলার যত অ্যাক্টিভিটিস আছে, কো কারিকুলার যত অ্যাক্টিভিটিস আছে, সব কারিকুলামে যাতে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে এবং এই বিভাগের সুনাম এবং খ্যাতি দেশ এবং দেশের বাইরে উত্তরোত্তর ছড়িয়ে দেয়, সেই প্রত্যাশায় থাকলো। ধন্যবাদ সবাই। একটি মাত্র ক্লাসরুম আমরা 3টি ডিপার্টমেন্ট মিলে শেয়ার করতাম। এভাবে আমাদের খুঁড়িয়ে খুঁড়িয়ে যাত্রা অব্যাহত ছিল, কিন্তু করোনার ধাক্কায় সেই যাত্রাও বিপর্যস্ত হয়ে যায়। আমরা লাগামহীন সেশন জটের মধ্যে পড়ে যাই। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানের একটি শীতল বাতাসও আমাদের ডিপার্টমেন্টে বয়ে যায়, যার ধারাবাহিকতায় আমাদের ডিপার্টমেন্টে কিছু মৌলিক পরিবর্তন আসে। এই সময় আমরা শিক্ষক পেয়েছি, আমরা ক্লাসরুম পেয়েছি, আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি, আমরা পেয়েছি মুড কোর্টের জন্য বরাদ্দ এবং পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের সিস্টেমে কিছু কাঠামোগত পরিবর্তন। এই ডিপার্টমেন্ট থেকে হয়তো অনেক কিছু পেতে পারতাম, অনেক কিছু হয়তো পাইনি, কিন্তু সময় সায়ান্নে এত কিছু অঙ্কের হিসাব আজকে কষবো না। শুধু বলতে চাই 101 একরের যে ঘাস লতা পাতা স্মৃতির চাদরে জড়িয়ে গেছে, তা আমৃত্যু মনে রাখতে চাই। 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রিয় নবীপ্রবীকে জানাই শুভেচ্ছা। যাত্রা ছিল নতুন, পথ ছিল প্রতিযোগিতার, তবু থেমে থাকেনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও পেশাগত সেফটি দিবস 2025 উপলক্ষে শ্রম মন্ত্রণালয় আয়োজিত প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতায়
বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় স্তরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 17তম ব্যাচের শিক্ষার্থী সামাজাবিন অর্পা। তিনি সম্মাননা গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে, যা বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবময় অধ্যায় হয়ে রয়ে গেছে। 2024 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় সিটিজেন অ্যাওয়ারনেস অ্যান্ড ডেমোক্রেসি অলিম্পিয়াড, যেখানে আইন বিভাগের প্রতিনিধিত্ব করেন 15তম ব্যাচের লিটন মিয়া, যিনি জাতীয় পর্যায়ে 9ম স্থান অর্জন করেন। এই সাফল্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আলো ছড়িয়েছে। প্রথমবারের মতো তারা দাঁড়িয়েছিল মঞ্চে, মুট কোর্টে, যুক্তির লড়াইয়ে, সাহস আর প্রস্তুতির সমন্বয়ে। 2024 সালে এই বিভাগ প্রথমবারের মতো মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নেয় অবজারভার টিম হিসাবে। সেটি ছিল প্রস্তুতির মঞ্চ আর অভিজ্ঞতার ভিত্তি। বিশ্ববিদ্যালয়ে 27তম ডিপার্টমেন্ট আইন বিভাগ প্রতিষ্ঠিত হয় 2018 সালে, যেখানে শিক্ষার্থীরা আসে এবং এখান থেকে পড়াশোনা শেষ করে বিভিন্ন আইন আশা করছি আমরা মুটিং ক্লাব ডিপার্টমেন্টের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউনিভার্সিটির জন্য আমরা ভালো কিছু করতে পারবো, সে আশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের এই গৌরবময় দিনে মুড কোর্ট সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়, মুড কোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আইনি দক্ষতা সহ উপস্থাপনা ও গবেষণায় দক্ষতা অর্জন করতে পারে। এই অগ্রযাত্রায় সহায়তা করতে মুড কোর্ট সোসাইটি আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। নবীপ্রবী ল ক্লাবের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সংবেদনশীল, সচেতন এবং দায়িত্বশীল নাগরিক তৈরিতে আমরা অঙ্গীকারবদ্ধ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পরের বছর 2025 সালে প্রথমবার সরাসরি প্রতিযোগিতায় অংশ নিয়েই দলটি পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। 48টি বিশ্ববিদ্যালয়ের মাঝে আইন বিভাগ তুলে ধরে নিজেদের আলাদা পরিচয়, অর্জন করে সেরা 7ম দল হওয়ার সম্মান। শুধু পড়াশোনায় নয়, ক্রীড়া ক্ষেত্রেও শাইনিং স্টার আইন বিভাগ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্রুততম মানবী হিসাবে পরিচিত 15তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আক্তার রিয়া, যার গতি, দৃঢ়তা আর সংকল্প আজ অনুপ্রেরণা হয়ে উঠেছে পুরো ক্যাম্পাসের জন্য। এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে অংশ নেয় এই বিভাগের 7 জন শিক্ষার্থী। 14তম ব্যাচের নেছার উদ্দিন 2023-24 আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে রানার্স আপ হয়, আর একই বছর ক্যারাম টুর্নামেন্টে হয় চ্যাম্পিয়ন। 2024 সালে ক্যারামের যৌথ চ্যাম্পিয়ন হয় মমিনুল ইসলাম ও মুজিবুর রহমান। 2023 সালে দুর্দান্ত প্রত্যাবর্তনে তারা হয় চ্যাম্পিয়ন। এই সফলতা তাদের ঐক্য এবং লড়াইয়ের ফল। জুলাইয়ের গণ অভ্যুত্থান, যেখানে দেশের তরুণ কণ্ঠসমূহ একসাথে উচ্চারণ করেছিল প্রতিবাদের ভাষা, সেই ঐতিহাসিক আন্দোলনে সাহসিকতার সাথে অংশ নেয় নবীপ্রবী আইন বিভাগ। এই আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হয় 17তম ব্যাচের সাহসী শিক্ষার্থী তাকরিম আল নকিব এবং 18তম ব্যাচের সংগ্রামী কণ্ঠ জাফর আহমেদ সজীব। তাদের রক্ত শুধু প্রতিরোধের চিহ্ন নয়, এটা ন্যায়ের জন্য লড়াইয়ের, অধিকার রক্ষার এক জীবন্ত সাক্ষ্য। নবীপ্রবী আইন বিভাগ আমাদের কাছে শুধুমাত্র একটি বিভাগ নয়, আমরা আইন বিভাগের শিক্ষার্থীরা এটিকে বলি আইন পরিবার। 2018 সালে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাত্রা শুরু করা একটি বিভাগ এখন তার সফলতার দ্বারপ্রান্তে। এই বিভাগের শিক্ষার্থীরা যেসব ফুটবল কম্পিটিশন, ডিবেট থেকে শুরু করে আরো বিভিন্ন ক্ষেত্রে তাদের সফলতার ছাপ রাখছে। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকদের সহায়তা এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে। আমি এই বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পড়াশোনার পাশাপাশি বিভাগীয় নানা সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, সর্বোপরি সকলের অংশগ্রহণ বিভাগীয় স্মৃতিসমূহকে গড়ে তুলেছে সমৃদ্ধশালী ও আন্তরিকতার বন্ধনে আবদ্ধ। সহনশীলতা, সৃজনশীলতা ও বৈশ্বিক সক্ষমতার উপর গুরুত্ব দিয়ে এই বিভাগ হয়ে উঠেছে এক আশ্রয়স্থল তাদের জন্য যারা আইন পেশায় সত্যিকারের পরিবর্তন আনতে চায়। নবীপ্রবীর কৈশোর পেরিয়ে যৌবনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল, সেই সাথে আমাদের আইন বিভাগও চলছে দুরন্ত গতিতে। শুধুমাত্র পড়াশোনা নয়, আমাদের টিচাররা আমাদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক বেশি সাহায্য করে। যেমন আমি মোহাম্মদ মুফতি ইসলাম, আমি বর্তমানে নবীপ্রবী ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। যে কোনো জায়গায় বিতর্ক করতে যখন যাই, টিচারদেরকে যখন বলি যে স্যার সিটি থাকে বা যে জিনিসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে স্যাররা অনেক বেশি পরিমাণে কম্প্রোমাইজিং হয়। তো এই কম্প্রোমাইজিং নেচারের কারণে আমাদের টিচারদের এই সহায়তায় আমরা সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও সমান ধাপে দাপিয়ে বেড়াচ্ছি।
আমরা অনেক আশা রাখি যে আমাদের টিচার, নবীপ্রবী আইন বিভাগের সাথে যুক্ত সব কলা কুশলী, আমাদের সব শিক্ষার্থী, আমরা সবাই মিলে নবীপ্রবী আইন বিভাগকে উচ্চতর শিখরে নিয়ে যাব। চলে যাব তবু রেখে যাব ন্যায়ের প্রদীপ, স্মৃতি অলিন্দে বাঁচবে আমাদের সৃষ্টির সঙ্গী। এ এক নতুন শুরু, ন্যায় ও সম্ভাবনার মোহনায়।